চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময়ে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আগে তিস্তা সহ বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে চীনের স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে গ্রেট হলে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে ১৩ সমঝোতা স্মারক সই হয়। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, ইনভেস্টমেন্ট কোঅপারেশন কিভাবে দুদেশে গ্রিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রমোট করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। চীন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায় এবং অবশ্যই চীনের রাষ্ট্রায়ত্ত যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং প্রাইভেট সেক্টরের যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা ডিজিটাল ইকোনমি, আইটি, এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার এবং প্রত্যেকটা ইম্পোর্টেন্ট লজিস্টিক্স এবং প্রোডাকশন ওরিয়েন্টেড যেসব ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়া বাংলাদেশের এক্সপোর্ট ক্যাপাসিটি বাড়িয়ে যেন চীনে রপ্তানি করা যায় সেসব বিষয় নিয়ে দুদেশের কথা হয়েছে। দিনগুলোতে বাংলাদেশে তারা অপারেশন শুরু করতে চায়। আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে আমরা যেভাবে রিভাইভ করছি এবং সামনের দিকে নিয়ে যাচ্ছি, চীন মনে করছে যে বাংলাদেশের ব্যাংকিং খাতে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। বেশ কিছু চীনের কোম্পানি রয়েছে যাদের বিশ্বের অন্যান্য দেশে অফিস রয়েছে, সেই ধারাবাহিকতা বাংলাদেশে তারা অফিস করবে। এই বিষয়ে প্রিমিয়ার অত্যন্ত ইতিবাচক ভূমিকা দেখিয়েছেন। এর আগে তিস্তা সহ বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের দিয়াও ইউতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গো ইয়ংয়ের সৌজন্য সাক্ষাতে এ ঐক্যমত হয়। বৈঠকে বন্যা মোকাবিলা এবং পানি সম্পদের টেকসই ব্যবহারেও একমত হয়েছে দুই দেশ। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।